ওকে, আচ্ছা দেখো, টুমরো দের ইজ আ অসপিশিয়াস প্রোগ্রাম ফর বেঙ্গলিজ। তোমরা সবাই জানো এবং বহু মানুষের বাড়িতেই জামাই ষষ্ঠী আছে, আর সেই জন্য অনেকেই যাবে না, কিন্তু অনেকেই আবার জামাই ষষ্ঠী করতে যাবে। তাই কালকের ডেটের জন্য আমি একটা পড়া করিয়ে দিচ্ছি, কারণ অনেকে আমাকে ফোন করে বলেছে যে তারা কালকে অ্যাটেন্ড না করলে ভালো হয়, অনেকে বলেছে পারবে না, তাই আমি কিছু রেকর্ডিং করে দিচ্ছি। এটা তোমাদের কালকের পড়ার সাবস্টিটিউট। ওকে, দেখো, টুডে উই উইল ডিল উইথ মাল্টিপ্লিকেশন অ্যান্ড ভেক্টরস। ওকে, দেখো, we have three types of multiplication. Okay, one multiplication is known as scalar constant multiplication. Okay, you can call it as multiple multiplication, and another two types are part of multiplication of vectors. It has two types, দুটো টাইপে এটাকে আমি ডিভাইড করতে পারি। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, যেটাকে পপুলারলি বলা হয় ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, যেটাকে পপুলারলি বলা হয় ক্রস প্রোডাক্ট। ওকে, আমরা এই তিন ধরনের প্রোডাক্ট নিয়ে ডিল করব। এখন দেখো, স্কেলার প্রোডাক্ট অ্যান্ড স্কেলার কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন দুটো কিন্তু এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ওকে, আমরা একটা একটা করে দেখব যে কোনটা কি। ফার্স্টে উই উইল ডু স্কেলার কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন, বা যেটাকে আমরা মাল্টিপল অফ আ ভেক্টর বলছি। দেখো, হোয়াট ইজ দ্যাট? মনে করো, সব থেকে সোজা তোমরা যেটা দিয়ে বুঝতে পারবে সেটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ডিসপ্লেসমেন্ট। অ্যান এক্সাম্পল অফ ডিসপ্লেসমেন্ট, সাপোজ তোমাকে আমি বললাম যে আ পার্সন ইজ গোয়িং ফ্রম পয়েন্ট এ to point B. Now that is 15 meter towards east. Okay, এখন if someone says that the person is moving from A to C, which has a distance of 30 meter and that is also towards east, so can I write a vector AC as 30 meter towards east, or can I write it as 2 into 15 meter towards east? Now if I call this one as vector AB, এটাকে যদি vector AB বলি, তাহলে vector AC কে লিখতে পারি যে 2 into 15 মিটার ই ক্যাপ, তার মানে কি vector AB। তার মানে আমি এরকম একটা ভেক্টরকে ডিফাইন করতেই পারি যে ভেক্টরটা will be in the direction of east but which will be multiple of some other vector। দেখো, এইটার ক্ষেত্রে I am not changing the direction of vector, তাই না? আমি শুধু কি করছি, ওর স্কেলার মাল্টিপলটাকে বাড়াচ্ছি। তার মানে ও যদি এখানে 1 টাইমস থাকে, আমি 2 টাইমস করছি। ধরো, মনে করো আমি যদি আর একটা ভেক্টরকে ডিফাইন করি, ভেক্টর এ ডি, সাপোজ ভেক্টর এডি হচ্ছে 45 মিটার, এটাও যদি ইস্টের দিকে হয়, দেন আই ক্যান অলসো রাইট ইট অ্যাজ ভেক্টর এডি ইকুয়ালস টু, দেখো 45 মানে 3 টাইমস অফ 15, তাহলে 3 টাইমস অফ 15 ই ক্যাপ, দ্যাট উইল বি 3 ভেক্টর এবি। ওকে, এটা কিন্তু ক্রস নয়। ওকে, এটা 2 টাইমস অফ ভেক্টর এবি। তাহলে এই ভেক্টর মাল্টিপ্লিকেশানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই মাল্টিপ্লিকেশানে আমার কিছু জিনিস ফিক্স থাকছে। তার মধ্যে একটা হচ্ছে যে ডাইরেকশন অফ ভেক্টর,
এটা ফিক্স থাকছে। আর সেকেন্ড কি দেখতে পাচ্ছি, সেকেন্ড দেখতে পাচ্ছি যে দি ভেক্টর দ্যাট উই মেক ইজ সাম স্কেলার মাল্টিপল অফ দি অরিজিনাল ভেক্টর, তার মানে সাম স্কেলার মাল্টিপল অফ রেফারেন্স ভেক্টর। আচ্ছা একটা জিনিস ভেবে দেখো, ধরো আমি যদি তোমাকে বলি যে এক্স অ্যাক্সিসের দিকে কোনো একটা ভেক্টর আছে, সাপোজ সেই ভেক্টরটা হচ্ছে 7i ক্যাপ, সাপোজ এটা ভেক্টর এ। ধরো তোমাকে আমি বললাম যে আমার কাছে আর একটা ভেক্টর আছে ভেক্টর বি, যেটা এক্স অ্যাক্সিসের দিকেই, বাট সাপোজ ভেক্টর বি ইকুয়ালস টু 25i ক্যাপ। আচ্ছা সাপোজ একটা ভেক্টর আছে সি 13i ক্যাপ। এখন এই তিনটে ভেক্টরের ডাইরেকশন সেম, এই কন্ডিশনটা মিট করে গেল। আর এই কন্ডিশনটা মিট করে গেল। সেকেন্ড হচ্ছে স্কেলার মাল্টিপল অফ দ্য রেফারেন্স ভেক্টর। আচ্ছা আমি যদি এখানে রেফারেন্স ভেক্টর আই ক্যাপ বা যে ইউনিট ভেক্টরটাকে ধরেছি সেটাকে ভাবি, তাহলে আমি তো এটাকে লিখতে পারি যে 7 টাইমস অফ আই ক্যাপ। এটাকে তো আমি লিখতে পারি 25 টাইমস অফ আই ক্যাপ। এটাকে তো লিখতে পারি 13 টাইমস অফ আই ক্যাপ। তার মানে কি, তার মানে যে কোনো ভেক্টর ইন এনি ডাইরেকশন ইজ দি স্কেলার মাল্টিপল অফ ইটস ইউনিট ভেক্টর। ওকে, তাহলে আমরা স্কেলার মাল্টিপল অফ আ ভেক্টর বুঝে গেছি। আচ্ছা যদি এইরকম করি যে সাপোজ আমার একটা ভেক্টর আছে এ, সেই ভেক্টরটা হচ্ছে 7i ক্যাপ। আমি কি করলাম যে একে একটা স্কেলার মাল্টিপল দিয়ে মাল্টিপ্লাই করলাম, সাপোজ -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে কি হবে -1 ইন্টু 7 ইন্টু আই ক্যাপ, তার মানে -7i ক্যাপ। আচ্ছা -7i ক্যাপ মানে এ যদি এই দিকে হয় 7i ক্যাপ, তাহলে -7i ক্যাপ কী হলো, ঠিক তার উল্টো দিকে না? ওকে, এইটুকু আমরা বুঝে গেছি। নেক্সট আমরা বুঝবো ডট প্রোডাক্ট, যেটাকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট। দেখো স্কেলার প্রোডাক্ট বা পপুলারলি যেটাকে আমরা বলি ডট প্রোডাক্ট। মনে করো যে তোমার একটা ভেক্টর আছে, সাপোজ তোমার কাছে একটা XY প্লেন আছে, সাপোজ দিস ইজ ইয়োর ওয়াই, দিস ইজ ইয়োর এক্স, তোমার কাছে এইরকম একটা প্লেন আছে। ওকে, তো এই প্লেনের উপরে তুমি কোথাও একটা ভেক্টর এ কে মার্ক করেছো, সাপোজ দিস ইজ ভেক্টর এ। এখন তুমি কি করলে, তুমি তোমার চোখটাকে ভার্টিক্যালি এই ভেক্টরটার উপরে দেখলে, তাহলে তুমি কি দেখবে, তুমি নিশ্চয়ই এই ভেক্টরটার লেন্থকে ঠিক এইখান থেকে এইটুকু দেখবে। ওকে, আবার বোঝো, তুমি কি করলে, তুমি যে কোনো একটা ভেক্টরকে যে অ্যাক্সিসের উপরে প্রজেক্ট করতে চাও তার পারপেন্ডিকুলার কোনো একটা জায়গা থেকে দেখলে। যখন তুমি ভেক্টরটাকে দেখছো, এই ভেক্টরে একটা শ্যাডো পড়ছে, শ্যাডোটা নিশ্চয়ই এইটুকু হবে। যদি তুমি মনে করো যে এই পেনটা, তুমি পেনটাকে এখানে কেমন দেখছো, এই হচ্ছে টোটাল পেনটা, তুমি পেনটাকে কি করছো, সরাসরি ওর পারপেন্ডিকুলার জায়গা থেকে দেখছো, রাইট? কি করছো, পেনটাকে সরাসরি ওর পারপেন্ডিকুলার জায়গা থেকে দেখছো। আমি যদি পেনটাকে এই রকম করে দিই, পেনটা ছোট হয়ে যাচ্ছে না? মনে হচ্ছে না একটুখানির মধ্যে রয়েছে পেনটা, কিন্তু আদৌ তো ছোট নয়, পেনটা দেখো বড়ই রয়েছে। তাহলে কিন্তু তোমার কাছে মনে হচ্ছে, এবার মনে হচ্ছে না পেনটা একটা পয়েন্ট হয়ে গেছে? তার মানে কি, তার মানে ইট ডিপেন্ড করে যে আমরা কেমনভাবে জিনিসটাকে দেখছি। আচ্ছা আরও একটা সহজ জিনিস ভাবো, মনে করো যে তুমি একটা জায়গায় টর্চ লাইট দিচ্ছ, টর্চ লাইট, এবং ফর এক্সাম্পল তোমার এইরকম একটা রড রয়েছে, তোমার এইরকম একটা রড রয়েছে। তুমি কি করলে যে এই রডটার উপরে টর্চ লাইট দিচ্ছ, তোমার দুটো সারফেস আছে, একটা হচ্ছে এই সারফেস, একটা হচ্ছে এই সারফেস। কেমন? তুমি একবার টর্চ লাইট দিলে এইখান থেকে, সাপোজ দিস ইজ ইয়োর ফার্স্ট টর্চ, এখান থেকে তুমি টর্চ দিলে, তাহলে অবভিয়াসলি এর যে ছাওয়াটা পড়বে, তুমি নিশ্চয়ই এর ছাওয়াটা এইটুকু জায়গার মধ্যে দেখতে পাবে, রাইট? তাহলে তুমি কি দেখবে, তুমি এর ছায়াটা পড়েছে এই জায়গায়, তুমি জাস্ট এইটুকুকে দেখতে পাবে। কিন্তু ভাবে দেখো, তুমি যদি টর্চটা ওইখান থেকে না দিয়ে তুমি টর্চটাকে
যদি এইখান থেকে দাও তাহলে তুমি কি দেখবে? তুমি দেখবে যে লাইটটা এইখান থেকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই লাইটটা এই বরাবর যাচ্ছে। তাহলে তুমি যদি এখানে এই ইমেজটাকে দেখো, তুমি নিশ্চয়ই এই ইমেজটাকে ইউ উইল সি ইট জাস্ট লাইক দিস, তুমি নিশ্চয়ই এইরকম দেখবে। কিন্তু ওর কি অরিজিনাল লেনটা পাল্টে গেছে? না, অরিজিনাল লেন কিন্তু এতটাই রয়েছে। কোনো ক্ষেত্রে শ্যাডোটা ছোট, কোনো ক্ষেত্রে শ্যাডোটা বড়। ওকে, তার মানে ইট ডিপেন্ড করে যে তুমি কোন দিকের পারপেন্ডিকুলারলি লাইটটাকে ফেললে। এখানে তুমি উপর থেকে দেখছো, তাই তুমি মনে করো যে ওর শ্যাডোটাকে তুমি এই জায়গায় দেখতে পাচ্ছ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, হোয়াট ইফ আই মেক অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য এক্স অ্যাক্সিস? আচ্ছা, আমাকে একটা কথা বলো, যদি এর মড হয় এ, যদি এইটুকুকে আমি এ এক্স ধরি, দেন আমি কি বলতে পারি যে cos of theta equals to ax by mod of a, or আমি কি বলতে পারি যে or ax equals to mod a into cos of theta বলতে পারি। তার মানে কি? তার মানে আমি যদি এখান থেকে দেখি, আমি ওর সেটুকু পোর্শনই দেখব যেটুকুর এইটুকুর ছায়াটা পড়বে। এখান থেকে দেখলে এর যতটুকু ছায়া এই জায়গাটুকুর উপরে পড়বে সেটাকেই দেখব। এই যে এ এক্সটাকে তুমি বলছো, যখন তুমি পারপেন্ডিকুলারলি দেখছো, এ এক্সটাকে বলবো হচ্ছে এক্স প্রজেকশন, এক্সটাকে বলবো এক্স প্রজেকশন। ওকে, এ এক্স ইজ এক্স প্রজেকশন। একই রকমভাবে যদি আমি ওটাকে ওয়াইয়ের দিকে দেখতাম তাহলে বলতাম ওয়াই প্রজেকশন। আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পারলাম। এবার এই লজিকটাকে কাজে লাগিয়ে আমি ডট প্রোডাক্ট করব। কীরকম? মনে করো যে এই দিকে এর আগে থেকে অলরেডি একটা ভেক্টর এক্সিস্ট করছিল। ওকে, যে ভেক্টরটা এই দিক বরাবরই ছিল, ধরো সেই ভেক্টরটার নাম হচ্ছে ভেক্টর বি। এবার যদি আমি ভেক্টর বি আর এ এক্সকে মাল্টিপ্লাই করি, তাহলে কি করছি? ভেক্টর বি আর এ এক্সকে মাল্টিপ্লাই করছি। দুজনে একই দিকে আছে। আমরা জানি যে যদি কোনো ভেক্টর একই দিকে থাকে তাহলে তাকে মাল্টিপ্লাই করা আর একটা স্কেলারকে মাল্টিপ্লাই করার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তার মানে যেহেতু ভেক্টর বি আর ভেক্টর এ এক্স একই দিকে আছে, আমি সিম্পলি এটাকে বি ইন্টু এক্স বলে দিতে পারি। ভালো কথা। আচ্ছা, তার মানে কি আমি এইটা বলতে পারি যে ভেক্টর বি ইন্টু এ এক্স মানে বি, এ এক্স মানে হচ্ছে মড এ কস অফ থিটা? এই যে ইকুয়েশনটা যে মড বি মড এ কস অফ থিটা, একটু আগেই বললাম এইটাও যেদিকে এ এক্সও সেদিকে, তাই এইটার কোনো ডাইরেকশন হয় না। তার মানে এই জিনিসটা ডাইরেকশনলেস, এইটা ডাইরেকশনলেস। আচ্ছা, যে জিনিসের কোনো ডাইরেকশন হয় না, তার মানে সেটা কি হলো? দ্যাট উইল সিম্পলি বি আ স্কেলার। তার মানে দিস উইল বি আ স্কেলার কোয়ান্টিটি। ওকে, এবার এই যে এক্সপ্রেশনটা, যেটাকে আমি একটা স্কেলার কোয়ান্টিটি হিসেবে দেখতে পেলাম, উই উইল কল ইট অ্যাজ আ ডট প্রোডাক্ট। আর এটাকে লিখবো কেমন করে? দেখো, এই ভেক্টর আর এই ভেক্টরের ডট করলে তবে আমি বি এ কস থিটা পাই। সো আই উইল রাইট ইট সিম্পলি অ্যাজ বি ডট এ। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে আশা করি। ওকে, এইটুকু আমরা পরিষ্কার বুঝতে পারলাম। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। কিছু এক্সাম্পল। আচ্ছা, মনে করো যে আমরা এইদিকে একটা ভেক্টরকে ধরেছি। সাপোজ এইটা আমার ওয়াই অ্যাক্সিস, এইটা আমার এক্স অ্যাক্সিস। সাপোজ এইদিকে আমার আগে থেকে একটা ভেক্টর ছিল, লেট দ্যাট ভেক্টর বি, ভেক্টর বি ইকুয়ালস টু 7i হ্যাট। ওকে, আমার এখানে একটা ভেক্টর আমি নতুন করে নিয়েছি। সাপোজ এইদিকে ভেক্টরটা ছিল এবং এই ভেক্টরটা সাপোজ ধরো 10
কোনো একটা কিছু হবে এই দিক বরাবর, বাট ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ সাপোজ 60 ডিগ্রি, ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। ওকে, তাহলে আমি কী করব, আই উইল ড্র প্রজেকশন, এর উপরে আমি একটা প্রজেকশন ড্র করব, যে প্রজেকশনটা এখান থেকে এইটুকু হবে। সাপোজ এই যে ভেক্টরটা ধরলাম, এই ভেক্টরটা ইজ ভেক্টর এ। ওকে, ডাইরেকশনটা এদিকে, তার মানে ম্যাগনিটিউড হবে হচ্ছে তার 10। এইটুকু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, ভেক্টরটার ম্যাগনিটিউড 10 এইখানটায় করছি, তাহলে এইটুকু কি হবে, এইটুকু নিশ্চয়ই হবে এ এক্স। আমরা একটু আগেই দেখেছি এ এক্স কী হবে, দ্যাট উইল বি এ কস অফ থিটা, তার মানে দ্যাট ইজ 10 ইন্টু কস অফ 60 ডিগ্রি, তার মানে কত হবে 10/2, দ্যাট ইজ 5। প্রজেকশন কোন দিকে, প্রজেকশন ইজ টুয়ার্ডস দ্য এক্স অ্যাক্সিস, তার মানে এইটা হবে 5 কোন দিকে, টুয়ার্ডস দ্য এক্স অ্যাক্সিস, সো 5 i hat। এইদিকে বি একটা আগে থেকে ছিল, দ্যাট ইজ 7 i hat। তাহলে টোটাল এ এক্স আর বিকে যদি মাল্টিপ্লাই করি, একই দিকে থাকলে আমরা ডাইরেকশন ধরবো না, সো দ্যাট উইল বি 5 ইন্টু 7, দ্যাট ইকুয়ালস 5 7 35। ওকে, আচ্ছা আচ্ছা, এইটা তো বুঝলাম যে যদি আমরা এটাকে কনসেপচুয়ালি বা ফিজিক্যালি ভাবি, কিন্তু যদি এই জিনিসটাকে আমরা একটু ভেক্টর দিয়ে ভাবতে চাই, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে ইউনিট ভেক্টরগুলো ঠিক কীভাবে চেঞ্জ হয়। চলো লেট আস সি হাউ ডাজ দ্য ইউনিট ভেক্টর চেঞ্জ অন ডট প্রোডাক্ট। আমি একটু আগে একটা কথা বললাম যে যদি দুটো ভেক্টর হয় এ আর বি, তাহলে এ আর বি এর যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো, মড এ মড বি কস অফ থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দেম। ওকে, প্রথমে করব আই ডট আই, আই ভেক্টর ডট আই ভেক্টর। আচ্ছা, আই ভেক্টর ডট আই ভেক্টর মানে কি, মনে করো এইদিকে হচ্ছে ওয়াই, এইদিকে হচ্ছে এক্স, তাহলে আমি যদি আই ভেক্টর ডট আই ভেক্টর করি তাহলে দুটোই এই দিক বরাবর পড়ছে, তাহলে আই আর আইয়ের মধ্যে অ্যাঙ্গেল কত, 0, সো দিস উইল বি মড আই কস অফ 0। দেখো এ কে যদি তুমি আই ধরো, বি কে যদি তুমি আই ধরো, তাহলে মড আই কস অফ আই আর আইয়ের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। ওকে, তার মানে এখান থেকে তুমি কি পাবে, মড আই, ইউনিট ভেক্টর মড মানে 1, মড আই মানে 1, কস 0 মানে 1, সো দ্যাট উইল বি 1। একইভাবে আমি যদি জে ডট জে করি তাহলে দ্যাট উইল বি মড জে কস অফ 0, এটাও হবে 1। আমি যদি কে ডট কে করি তাহলে এটা হবে মড কে কস অফ 0, তার মানে এটাও হবে 1। কিন্তু যদি আমি আই ডট জে করি, আই ডট জে, তার মানে আই আর জের মধ্যে অ্যাঙ্গেলটাকে ভাবতে হবে। তাহলে ধরো জে এই দিক বরাবর, আই এদিক বরাবর, তাহলে আই আর জের মধ্যে অ্যাঙ্গেল কত, আই আর জের মধ্যে অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে আই ডট জে যদি করি তাহলে কি হবে, মড আই মড জে কস অফ 90 ডিগ্রি, কস 90 মানে কত, 0, সো দ্যাট উইল বি 1 ইন্টু 1 ইন্টু 0, দ্যাট ইজ 0। আচ্ছা, আই ডট জে যদি 0 হয় তাহলে জে ডট কে কী হবে, অ্যাবসোলুটলি, তাহলে জে ডট কে হবে জে ডট আই, জে ডট কে, তাহলে কী হবে, নিশ্চয়ই মড কে কস অফ 90 ডিগ্রি, দ্যাট উইল বি 0। আবার আমি যদি কে ডট আই করি বা আই ডট কে করি তাহলে কি হবে, মড কে মড আই, ওদের মধ্যেও অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কারণ জেড আর এক্সের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সো দ্যাট উইল বি আগেইন 0। আচ্ছা, আমরা তাহলে কি বুঝলাম যে ফর ডট প্রোডাক্ট যদি সেম ভেক্টর হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট হয় 1, যদি ডিফারেন্ট ভেক্টর হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট হয় 0। আচ্ছা, একটা এক্সাম্পল করা যাক। সাপোজ আমি তোমাকে একটা ভেক্টর দিচ্ছি, সাপোজ ভেক্টর এ ইকুয়ালস টু সাপোজ এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। ওকে, আমি তোমাকে একটা ভেক্টর দিচ্ছি বি ইকুয়ালস বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট।
আমি তোমাকে বললাম যে ফাইন্ড আউট দ্য ডট প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, তাহলে তুমি কি করবে, তুমি করবে সিম্পলি এ ডট বি, তার মানে তুমি লিখবে নিশ্চয়ই এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। হয়ে গেল এটা। তাহলে এ ডট বি, তাহলে এখানে ডট দেবে, দিয়ে কাকে মাল্টিপ্লাই করবে, বিকে। বি মানে কি, বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট। ওকে, আচ্ছা মাল্টিপ্লিকেশন কী করে করি, প্রথমটা রেখে সবগুলো, তারপরটা রেখে সবগুলো, তারপরটা রেখে সবগুলো। সো দেখো কি করে করছি, তাহলে এ এক্স বি এক্স আই হ্যাট, তাহলে কীভাবে লিখবো, ডট করছি, তার মানে এ এক্স, আচ্ছা এইভাবে লিখো, ভেঙে করি, এ এক্স আই হ্যাট ডট বি এক্স আই হ্যাট, রাইট, প্লাস এ এক্স আই হ্যাট ডট বি ওয়াই জে হ্যাট, এ এক্স আই হ্যাট ডট বি ওয়াই জে হ্যাট প্লাস এ এক্স আই হ্যাট ডট বি জেড কে হ্যাট, এ এক্স আই হ্যাট ডট বি জেড কে হ্যাট। এটা গেল একটা পার্ট। আবার নেক্সট এ ওয়াই দিয়ে, তাহলে সিম্পলি লিখবো এ ওয়াই জে হ্যাট ডট বি এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট ডট বি ওয়াই জে হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট ডট বি জেড কে হ্যাট প্লাস, তারপরে কি লিখবো, এ জেড কে হ্যাট ডট বি এক্স আই হ্যাট প্লাস এ জেড কে হ্যাট ডট বি ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট ডট বি জেড কে হ্যাট। ওকে, আচ্ছা দেখো তোমাকে একটা জিনিস একটু দেখিয়ে দিই, ধরো এ এক্স আই হ্যাট ডট বি এক্স আই হ্যাট আছে। আচ্ছা এ এক্সটা কি, এ এক্সটা হচ্ছে নিশ্চয়ই সিম্পল ম্যাগনিটিউড, এটা নিশ্চয়ই স্কেলার ম্যাগনিটিউড। একইভাবে বি এক্সটা কি, বি এক্স ইজ অলসো আ স্কেলার ম্যাগনিটিউড, তার মানে এ এক্স একটা স্কেলার ম্যাগনিটিউড, বি এক্স ইজ অলসো আ স্কেলার ম্যাগনিটিউড। আমরা কি করতে পারি, যে কোনো স্কেলারকে আগে নিয়ে চলে আসতে পারি, তার মানে কি লিখতে পারি, এ এক্স বি এক্স আই হ্যাট ডট আই হ্যাট, তাই না। এ এক্স বি এক্স তো সিম্পলি একটা নাম্বার, ইট ইজ জাস্ট আ স্কেলার নাম্বার। ওকে, এ এক্স বি এক্স কি, এটা জাস্ট একটা স্কেলার নাম্বার। আই হ্যাট ডট আই হ্যাট কি, একটু আগে দেখেছি, আই হ্যাট ডট আই হ্যাট কী হবে, মড আই হ্যাট ইন্টু কস অফ জিরো, কস জিরো মানে কত, 1, তার মানে মড আই হ্যাট তার মানে 1 1 1, দ্যাট উইল সিম্পলি বি 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সিম্পলি এ এক্স বি এক্স। ইজ দ্যাট ক্লিয়ার, তার কারণ আই হ্যাট ডট আই হ্যাট কী হবে, আই হ্যাট ডট আই হ্যাট উইল বি 1। আচ্ছা এইটুকু তো আমরা বুঝতে পারলাম। এবার মনে করো আমরা নেক্সট পার্টে যাচ্ছি। ধরো তোমার কাছে এরকম একটা দিয়ে দিয়েছে যে সাপোজ এইটা এ এক্স আই হ্যাট ডট বি ওয়াই জে হ্যাট, এ এক্স আই হ্যাট ডট বি ওয়াই জে হ্যাট। আচ্ছা একইভাবে এইটাও স্কেলার, এইটাও স্কেলার, তাহলে কি করব, স্কেলার দুটোকে বাইরে বের করে আনবো, তার মানে এ এক্স বি ওয়াই ভেক্টর কি পড়ে থাকলো, আই হ্যাট ডট জে হ্যাট। আচ্ছা আই হ্যাট ডট জে হ্যাট তার মানে কি, মড আই মড জে কস অফ অ্যাঙ্গেল বিটুইন আই অ্যান্ড জে, আই অ্যান্ড জের মধ্যে অ্যাঙ্গেল কত, 90, সো মড আই মড জে কস 90, কস 90 উইল বি 0। সো তাহলে কি লিখবো, এ এক্স বি ওয়াই ইন্টু 0, তার মানে টোটাল পার্টটা 0 হয়ে যাবে। তার মানে একটা জিনিস খেয়াল করো, যদি আমার এখানে সেম টাইপের জিনিস থাকে, যেমন আই আই জে জে কে কে, তাহলে তার ক্ষেত্রে সবসময় 1 হবে, তার মানে শুধু সিম্পল স্কেলারগুলোর মাল্টিপ্লাই পাবো। ওকে, আর যদি আলাদা হয়ে যায়, যেমন আই আই নেই, আই আর জে আছে, তাহলে যখনই আলাদা হয়ে যাবে আই জে, তখন তার ডট করে কি পাবো, তার ডট করে পাবো 0। এই যে তার ডট করে আমি 0 পেলাম, তার মানে আমার কি সমস্যা হলো, তার মানে এই পার্টটা আমার 0 হয়ে যাবে। ওকে, আমি এখানে খুঁজে খুঁজে বার করব যে আলাদা কোন কোনগুলো আছে আর সেম কোন কোনগুলো আছে, সেই হিসেবে আমি ডিফারেন্সিয়েট করব। দেখো একটা একটা করে দেখবে, এখানে আলাদা কোন কোনগুলো আছে, সেম। যেমন ধরো লাল দিয়ে যেগুলো মার্ক করছি এটা সেম, যেমন ধরো এইটা সেম, যেমন ধরো এইটা সেম। ওকে, তাহলে এই সেমগুলো কি হবে, সেমগুলো সিম্পল বেঁচে থাকবে, আর সেম বাদে যেগুলো হবে আমি গ্রিন দিয়ে মার্ক করছি, যেমন এইটা ডিফারেন্ট, এইটা ডিফারেন্ট, এইটা ডিফারেন্ট,
দেখো এইটাও ডিফারেন্ট, এইটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, তাহলে যেগুলো ডিফারেন্ট হবে সেগুলো সিম্পলি উইল টার্ন আউট টু বি জিরো। তাহলে এটা কি হয়ে যাবে জিরো, এইটা হয়ে যাবে জিরো, এইটা হয়ে যাবে জিরো, এইটা হয়ে যাবে জিরো, এটাও হয়ে যাবে জিরো। ওকে, তাহলে যেগুলো পড়ে থাকবে লালগুলো সেগুলোকে আলাদা করে মার্ক করছি। দেখো তার এখানে কি আছে, এ এক্স আই হ্যাট ডট বি এক্স আই হ্যাট, তার মানে এটাকে সিম্পলি লিখতে পারি এ এক্স বি এক্স আই হ্যাট ডট আই হ্যাট প্লাস এখানে কি পড়ে থাকবে এ ওয়াই জে হ্যাট ডট বি ওয়াই জে হ্যাট, তার মানে সিম্পলি এ ওয়াই বি ওয়াই জে হ্যাট ডট জে হ্যাট, তারপরে কি পড়ে থাকবে এ জেড কে হ্যাট ডট বি জেড কে হ্যাট, তার মানে সিম্পলি এ জেড বি জেড কে হ্যাট ডট কে হ্যাট। আচ্ছা আই হ্যাট ডট আই হ্যাট মানে ওয়ান, জে হ্যাট ডট জে হ্যাট ওয়ান, কে হ্যাট ডট কে হ্যাট ওয়ান, তার মানে দ্যাট উইল বি সিম্পলি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ইজ দ্যাট ক্লিয়ার? এইটা হচ্ছে এ ডট বি। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, আমি একটুখানি উপরটায় দেখি আর এই আনসারটাকে দেখি, একটা জিনিস দেখো, তোমরা যদি একটু হালকা বুদ্ধি লাগাও তোমরা এটা পেয়ে যাবে। দেখো এ এক্স আর বি এক্স মাল্টিপ্লাই করেছি, করে বসিয়েছি এ এক্স বি এক্স, এ ওয়াই আর বি ওয়াই মাল্টিপ্লাই করেছি, করে বসিয়েছি এ ওয়াই বি ওয়াই, এ জেড আর বি জেড মাল্টিপ্লাই করেছি, করে কি বসিয়েছি এ জেড বি জেড, রাইট। তার মানে সিম্পলি যে যে সেম ইউনিট ভেক্টরগুলো আছে তার পার্টগুলোকে জাস্ট মাল্টিপ্লাই করে অ্যাড করে দিয়েছি, একটা নম্বর। সেকেন্ড হচ্ছে এর কোনো ভেক্টর পার্ট নেই, এর কোনো ডাইরেকশন নেই, তার মানে কি দিস ইজ আ স্কেলার। বোঝা গেল কথাটা? দ্যাট মিনস দিস ইজ আ স্কেলার। আচ্ছা চলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল করা যাক, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখো। আচ্ছা ধরো আমরা এরকম ইমাজিন করি যে আমাকে একটা ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টর এ ইকুয়ালস টু সাপোজ ভেক্টর এ ইকুয়ালস টু 2i hat minus 3j hat, vector b equals to I hat plus 2j hat minus k hat. ওকে, সাপোজ আমাকে এই দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, আমাকে বলেছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ ডট বি। এক্ষুনি ট্রিক শুনলাম, কি করব, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এ এক্স বি এক্স কিছু নেই আগে, তার মানে কি ওয়ান আছে, তাহলে এ এক্স বি এক্স মানে কি 2 ইন্টু 1, তাহলে সিম্পলি লিখবো 2 ইন্টু 1 প্লাস, তারপরে কি করব এ ওয়াই বি ওয়াই, দেখো এইটা এ ওয়াই এইটা বি ওয়াই, দেখো মাইনাস সাইনটাকে নিয়ে নিলাম, তাহলে মাইনাস 3 ইন্টু 2 এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। বাবা এখানে কিছু নেই মানে লিখতে পারি 0k হ্যাট, তার মানে সিম্পলি এ জেড বি জেড মানে কি করব, তার মানে সিম্পলি প্লাস 0 টাইমস কে হ্যাট। ওকে, এই কে হ্যাট কেন লিখছি, 0 টাইমস মাইনাস 1, কিছু নেই মানে 1 আছে, সো 0 টাইমস মাইনাস 1। ওকে, তাহলে কত হবে 2 minus 6, দ্যাট উইল বি মাইনাস 4, সো এ ডট বি উইল বি মাইনাস 4। ওকে, আচ্ছা আমাকে বলতে পারবে সাপোজ আমার কাছে একটা ভেক্টর আছে, সাপোজ আমার কাছে একটা ভেক্টর আছে, আর যেমন ভেক্টরটা হচ্ছে যে ভেক্টর এ ইকুয়ালস টু সাপোজ 5i hat প্লাস 5j hat। ওকে, ভেক্টরটা হচ্ছে 5i hat প্লাস 5j hat। যদি আমাকে কেউ বলে যে এই ভেক্টরটাকে তুমি গ্রাফের উপরে আঁকো, তাহলে আমি কিভাবে আঁকবো, আই উইল সিম্পলি রাইট ইট অ্যাজ, এইদিকে যদি ওয়াই ভাবি এইদিকে এক্স ভাবি, তার মানে 5i hat, ধরো এটা 5i hat সেম 5j hat, তার মানে সিম্পলি ভেক্টরটা এখান থেকে এইখানে পয়েন্ট করবে, দ্যাট উইল বি আওয়ার ভেক্টর এ। ওকে, ভালো কথা।
আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে ফাইন্ড আউট এ ডট আই ভেক্টর, ফাইন্ড আউট এ ডট আই ভেক্টর, তুমি কী করে বার করবে? তুমি নিশ্চয়ই এটাকে করবে মড এ মড আই ইন্টু অ্যাঙ্গেল বিটুইন দেম, দ্যাট মিন্স কস অফ থিটা। আমি জানি না থিটা কত, বাট তুমি নিশ্চয়ই এটা লিখবে যে মড এ মড আই কস অফ থিটা। আচ্ছা, আমি তো আবার এটাকে এভাবেও লিখতে পারি যে এর জায়গায় বসালাম 5i প্লাস 5j, তাই না? এখান থেকে বসালাম ডট আই হ্যাট, তার মানে লিখতে পারি যে 5i প্লাস 5j ডট আই ইকুয়ালস টু মড এ মড আই কস অফ থিটা, তার মানে ইকুয়ালস টু মড অফ ভেক্টর এ মড অফ ভেক্টর আই ইন্টু কস অফ থিটা, তার মানে এটা বলতে পারি। আচ্ছা, তার মানে কি আমি এই রকম বলতে পারি যে যদি আমি এদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে চাই কস অফ থিটা, দেন ক্যান আই রাইট দিস অ্যাজ, দেখো এখানে 5i ডট প্লাস 5j ডট আই কে এক্সিস্ট করবে? শুধু আয়ের পার্টটা এক্সিস্ট করবে, কারণ আমরা কি জানি ax bx প্লাস ay by প্লাস az bz। তাহলে অন্য পার্টগুলোকে কি করব? ডিলিট করে দেবো। তার মানে শুধু কাকে রাখবো? আই পার্টটা। তাহলে এখানে কিছু নেই, মানে 1, দ্যাট ইজ 5 ইকুয়ালস টু মড এ মড আই ইন্টু কস অফ থিটা, রাইট? আচ্ছা, মড এ আমরা বার করেছি যে মড এ মানে ম্যাগনিটিউড অফ এ, মড এ মানে ম্যাগনিটিউড অফ এ নিশ্চয়ই তার এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার প্লাস 2x কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট কস অফ থিটা। এই ফর্মুলাটা ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস 2ax ay কস অফ থিটা, এই ফর্মুলাটা ইউজ করব। এক্সের দিকে কতটা? এক্সের দিকে 5, ওয়াইয়ের দিকে কতটা? ওয়াইয়ের দিকে 5, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এটা লিখতে পারি যে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 5 ইন্টু 5 ইন্টু কস অফ 90, কস 90 মানে 0, তার মানে দ্যাট উইল বি, এটাকে লিখতে পারি 5√2। তার মানে মড এ হচ্ছে 5√2, আমি এখানে লিখছি অর 5 ইকুয়ালস টু 5√2 ইন্টু কস অফ থিটা, কারণ মড আই হচ্ছে 1 ইউনিট ভেক্টর, তার মড উইল অলওয়েজ বি 1। তাহলে আমি লিখতে পারি যে অর কস অফ থিটা ইকুয়ালস টু 5/5√2, 5 কেটে গেল, দ্যাট ইজ 1/√2। অর আমি বলতে পারি যে থিটা will be cos inverse 1/√2, that is 45 ডিগ্রি। আচ্ছা, এটা তো আমরা ভেক্টোরিয়ালি করে বুঝলাম। যদি আমি তোমাকে এটাকে ভেক্টোরিয়ালি না করে এইভাবে বলতাম যে এটাকে তুমি পাইথাগোরাস থিওরেম দিয়ে ভাবো, তুমি দেখো তাও করতে পারতে। যদি এইটা 5 হয়, এইটা 5 হয়, তার মানে এইটা 5 এইটাও 5। তুমি যদি ট্যান থিটা লেখো, তাহলে ট্যান থিটা উইল বি 5/5, তাহলে কত হবে 1, তাহলে থিটা কত হবে 45 ডিগ্রি। আমি ট্যান করেও কিন্তু থিটার ভ্যালু তোমার বার করতে পারি, আমি কিন্তু কস করেও তোমার থিটার ভ্যালু বার করতে পারি। ওকে, তার মানে আমি কি করতে পারবো যে আমি এই কস থিটাটাকে অ্যাপ্লাই করে আমি এই থিটার ভ্যালু বার করতে পারবো, আমি ডট প্রোডাক্টকে অ্যাপ্লাই করে আমি থিটার ভ্যালু বার করতে পারবো। ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকবে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ থিটা, that is the angle between the vectors। একটা ভেক্টরের নাম দিলাম, কোয়েশ্চেন 1 তোমরা করবে যে ভেক্টর a ইকুয়ালস টু 2i প্লাস 5j প্লাস 7k, আর একটা ভেক্টর b ইকুয়ালস টু 9i প্লাস 2j মাইনাস 3k। এদের মধ্যে অ্যাঙ্গেল বার করবে। কোয়েশ্চেন 2 তোমরা বার করবে ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর a equals to 2i plus 3j plus 4k আর ভেক্টর b equals to 4i plus 6j plus 8k। ওকে, এই দুটো কোয়েশ্চেন তোমরা করবে। আচ্ছা, তার মানে আমরা ভেক্টরের এইটুকু পার্ট বুঝতে পারলাম। এবার আমরা আরেকটা জিনিস করব। মনে করো যে তোমাকে আমি একটা ভেক্টর দিচ্ছি, যে আমার একটা প্লেন আছে, সাপোজ এই প্লেনটা আছে, আমি দুটো কাজ করছি। একটা হচ্ছে এই প্লেনটাতে আমি একটা ভেক্টর এই দিকে ডিফাইন করছি
এটার নাম দিচ্ছি ভেক্টর এ, আর একটা ভেক্টর এদিকে ডিফাইন করছি, তার নাম দিচ্ছি ভেক্টর বি। ওকে, এখন আমি যদি ভেক্টর এ ডট বি করি আর আমি যদি ভেক্টর বি ডট এ করি, আমরা দেখব যে এ ডট বি করাও যা, বি ডট এ করাও তাই। ওকে, মনে করো যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ওকে, আমি একই ছবি দু জায়গায় আঁকছি, তাহলে এখানে আমি একটা ভেক্টর এ কে মার্ক করছি। আচ্ছা, নিচে করি, বুঝতে সুবিধা হবে। আমি এখানে একই রকমভাবে একটা ভেক্টর এ কে মার্ক করছি, একই রকমভাবে আমি এখানে একটা ভেক্টর বি কে মার্ক করছি। ওকে, দেখো দুভাবে কাজটা করব। ফার্স্টে কি করব, যে এর কতটা কম্পোনেন্ট বি এর উপরে হয় আমি ফার্স্টে সেটা দেখব। তাহলে এর কম্পোনেন্ট বি এর উপরে কি করে দেখব, আমি এখান থেকে একটা একদম পারপেন্ডিকুলার ড্র করব, করে এইখান থেকে তাহলে এইটুকু ভেক্টরটা হলো এ এক্স। ওকে, নেক্সট আমি কি করব, আমি এবার বি এর কতটা প্রজেকশন এর উপরে ড্র হয় সেটা দেখব। তাহলে আমি এখান থেকে এইটুকু একটা ভেক্টরকে মার্ক করব, তার নাম দেব আমি বি এক্স। ওকে, দেখো যে মনে করো এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 8। ফার্স্টে দেখব যে এ এক্স কতটা হয়। সাপোজ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সাপোজ 60 ডিগ্রি, তাহলে এ এক্স কত হবে, এ কস 60, তার মানে এ এক্স কত হবে 10/2, তার মানে 5। তাহলে এখানে আমার এ এক্স কত হলো 5। এখানে আমার এর ভ্যালু 10, বি এর ভ্যালু হচ্ছে 8, তাহলে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি। তাহলে বি এক্স কী হবে, বি এক্স উইল বি বি কস 60 ডিগ্রি, কারণ দেখো এইটা হচ্ছে বেস, এটা হাইট, এটা হাইপোটেনিউস। কস থিটা কী হবে, বেস বাই হাইপোটেনিউস, তাহলে বেস কী হবে হাইপোটেনিউস ইন্টু কস 60, হাইপোটেনিউস হচ্ছে 8, 8 কস 60 মানে 8/2, দ্যাট উইল বি 4। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যে আমি যখন এর প্রজেকশন বি এর দিকে দেখেছি, তাহলে তখন আমার দুটো ভেক্টর হচ্ছে, ভেক্টর এর এইটুকু, ভেক্টর বি এইটুকু। তাহলে এইটাকে লিখতে পারি যে এ এক্স আই হ্যাট প্লাস ভেক্টর বি হচ্ছে বি আই হ্যাট। তার মানে প্লাস বলছি, যদি মাল্টিপ্লাই করি তাহলে লিখতে পারি ডট বি আই হ্যাট। তার মানে এদেরকে যদি মাল্টিপ্লাই করি, তার মানে আমি সিম্পলি কী পাবো, যে সিম্পলি এ এক্স ইন্টু বি, কারণ দুটোর পেছনে আই হ্যাট লেখা আছে। এ এক্স মানে কত 5, বি মানে কত 8, সো দ্যাট উইল বি 40। আমি এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে কি পাচ্ছি, এটা 90 ডিগ্রি, তাহলে বি এর প্রজেকশান এই দিকে, তাহলে এইটা পেলাম হচ্ছে সাপোজ বি এক্স লিখলাম, সো দ্যাট ইজ বি এক্স হচ্ছে 4, এই দিকে হচ্ছে কোনো একটা ভেক্টর এন ক্যাপ। আচ্ছা, বি এক্স না লিখে এটাকে বি এন লিখি, তাহলে বি এন হচ্ছে এন ক্যাপ। তাহলে এটা যদি প্রোডাক্ট করি তাহলে নিশ্চয়ই ভেক্টর এ ডট ভেক্টর বি করব, তার মানে নিশ্চয়ই মড এ এন ক্যাপ, কারণ এ যেদিকে আছে ইনিশিয়ালি, সাপোজ এটাকে আমরা লিখতে পারি 10 এন ক্যাপ। ওকে, তাহলে এইটা হচ্ছে মড এ, তাহলে ভেক্টর এ কী হবে, দ্যাট ইজ 10 এন ক্যাপ। তার মানে ধরো এ ডট বি করছি, তাহলে মড এ এন ক্যাপ ডট মড বি এন ক্যাপ। মড বি এন ক্যাপ মানে মড বির এই দিকে, তাহলে বি এন এন ক্যাপ, তার মানে এটাকে কী লিখবো, সিম্পলি বি এন এন ক্যাপ এ এন ক্যাপ। তার মানে কী হবে, এ মিনস 10, সো দ্যাট ইজ 10 ডট বি এন মানে হচ্ছে 4, সো দ্যাট উইল বি 40, এন ক্যাপ ডট এন ক্যাপ মানে 1। তার মানে দেখো যে আমি যখন বি এর প্রজেকশন বি এর উপরে নিয়েছি, আর যখন বি এর প্রজেকশন এর উপরে নিয়েছি, দুটো ক্ষেত্রেই যখন ডট করেছি, দেখো আমি দুটো ক্ষেত্রেই সেম ভ্যালু পেয়েছি। ওকে, তার মানে এখান থেকে আমি বলতে পারি, আই ক্যান কনক্লুড দ্যাট এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। ওকে, এ ডট বি will be equal to b dot a, আমরা এটা বুঝতে পারলাম। চলো, সো দ্যাট মিন্স স্কেলার প্রোডাক্ট
that means scalar product, property 1, scalar product is commutative. Okay, scalar product is commutative. আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রোডাক্ট করব, সেটা হচ্ছে a ডট b প্লাস সি। স্কেলার প্রোডাক্টের নেক্সট প্রপার্টি আমরা প্রুফ করব যে স্কেলার প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ। স্কেলার প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ। ভীষণ ইজি প্রুফ। দেখো, যদি আমার কাছে একটা ভেক্টর থাকে, ভেক্টর এ, আমি যদি এরকম লিখি ভেক্টর এ ডট বি প্লাস সি, আমি এটাকে লিখতে পারবো ভেক্টর এ ডট ভেক্টর বি প্লাস ভেক্টর এ ডট ভেক্টর সি। ওকে, আচ্ছা, ভেক্টর এ ডট ভেক্টর বি প্লাস ভেক্টর এ ডট ভেক্টর সি প্রুফ করব। দেখো, সাপোজ আমার কাছে একটা এক্স ওয়াই প্লেন আছে। ওকে, এবার আমি ইজি করছি যে মনে করো যে ভেক্টর এ ডট বি প্লাস সি করার সময় মনে করো ভেক্টর এ, সাপোজ ভেক্টর এ ইজ টুয়ার্ডস দিস ডাইরেকশন। ওকে, সাপোজ দিস ইজ ভেক্টর এ। আমার ভেক্টর বি আর ভেক্টর সিকে মার্ক করব। সাপোজ ভেক্টর বি ইজ টুয়ার্ডস দিস ডাইরেকশন, সাপোজ আমার ভেক্টর সি ইজ টুয়ার্ডস দিস ডাইরেকশন। ওকে, এবার ফার্স্টে আমি বি প্লাস সিকে বার করব। সো বি এইদিকে, সি এইদিকে, তাহলে বি প্লাস সি কী করে বার করব? দেখো, উই উইল ড্র আ প্যারালোগ্রাম, উই উইল জয়েন দেম। এই যে ডটেড লাইনটা পাবো, দ্যাট উইল বি আওয়ার বি প্লাস সি। ওকে, কোন ডটেড লাইনটা? এই যে ডটেড লাইনটা আমরা পেয়েছি, দ্যাট ইজ আওয়ার বি প্লাস সি। এবার আমি যদি এ ডট বি প্লাস সি করি, তার মানে কী করবো? ফার্স্টে বি প্লাস সির এর দিকে কম্পোনেন্ট নেব। তাহলে এইটা নিশ্চয়ই কম্পোনেন্ট অফ বি প্লাস সি অন এক্স, তাহলে এটাকে লিখতে পারি বি প্লাস সি ইজ কম্পোনেন্ট। আমি যদি মাল্টিপ্লাই করি এ আর এইটাকে, দেখ দে আর অ্যালং দ্য সেম ডাইরেকশন, একই দিকে রয়েছে। তার মানে সাপোজ এ যদি আমার 10 হয়, তাহলে এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা একটা ভ্যালু পাবো। নাও নেক্সট হচ্ছে, যদি আমি ইন্ডিভিজুয়ালি দেখি, দেখো বি এর কম্পোনেন্ট এর দিকে হচ্ছে এইটুকুনি, দিস মাচ ইজ দি কম্পোনেন্ট অফ বি। ওকে, তাহলে এইটা হচ্ছে বি কম্পোনেন্ট। সি এর কম্পোনেন্ট এই দিকে হচ্ছে এইটুকুনি, তাহলে এইখান থেকে এইটুকু কত? দিস মাচ ইজ দি সি কম্পোনেন্ট। দেখ, বি কম্পোনেন্ট আর সি কম্পোনেন্টকে যদি অ্যাড করি, দেন আই উইল গেট দি বি প্লাস সি কম্পোনেন্ট। তার মানে আমি যদি সিম্পলি বি কম্পোনেন্ট ইন্টু এ কম্পোনেন্ট করি আর সি কম্পোনেন্ট ইন্টু এ কম্পোনেন্ট করি, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারবো? যে দেখো, বি কম্পোনেন্ট ইন্টু এ প্লাস সি কম্পোনেন্ট ইন্টু এ, এখান থেকে দেখো বি কম্পোনেন্ট ইন্টু এ প্লাস সি কম্পোনেন্ট ইন্টু এ, তাহলে এখান থেকে যদি এ কমন নিই, আমি লিখতে পারি বি কম্পোনেন্ট প্লাস সি কম্পোনেন্ট লিখতে পারি। আচ্ছা, যদি প্রত্যেকের, আচ্ছা এটাকে আমি সিম্পলি ক্রস দিচ্ছি না, কারণ ক্রসের একটা আলাদা মানে। তাহলে যদি এটাকে সিম্পলি লিখি, তাহলে দেখো লিখতে পারি এখান থেকে বি কম্পোনেন্ট ইন্টু এ, তার মানে কি লিখতে পারি? দেখো যে বি কম্পোনেন্ট ইন্টু, যদি এর দিকে হয় আই হ্যাট, তাহলে ইন্টু আই হ্যাট ডট এ আই হ্যাট প্লাস সি কম্পোনেন্ট আই হ্যাট ডট এ আই হ্যাট ইকুয়ালস টু এ আই হ্যাট ডট বি কম্পোনেন্ট প্লাস সি কম্পোনেন্ট আই হ্যাট প্লাস আই হ্যাট। ওকে, তার মানে তোমরা ভালো করেই বুঝতে পারছো, তার মানে আমার সিম্পলি এইটাকে লেখা আর এইটাকে লেখা বোথ উইল বি সেম। ওকে,
চলো, তোমার বইয়ে একটা ইজি এক্সাম্পল দিয়েছে, সেটা দিয়ে এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকে আর একবার দেখা যাক, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো যে আমরা ওয়াই অ্যাক্সিসটাকে এই দিকে দিয়েছি, এক্স অ্যাক্সিসকে এই দিকে দিয়েছি। ওকে, মনে করো একটা ভেক্টর বি এদিক বরাবর আছে, মনে করো একটা ভেক্টর সি সাপোজ এইখান থেকে এই দিক বরাবর আছে। ওকে, দিস ইজ ভেক্টর সি। এখন মনে করো আমার যে এক্স অ্যাক্সিস সেদিকে একটা ইউনিট ভেক্টর আছে আই হ্যাট। আমার অঙ্কটা করার সুবিধার জন্য আমি এই পুরো ফর্মটাকে চেঞ্জ করে নিয়ে যাচ্ছি, ধরছি ভেক্টর এ হচ্ছে আই হ্যাট, তাহলে সাপোজ আমি করছি আই হ্যাট ডট বি প্লাস সি, তাহলে এটাকে আমি নিশ্চয়ই লিখতে পারি আই হ্যাট ডট বি ভেক্টর প্লাস আই হ্যাট ডট সি ভেক্টর, নিশ্চয়ই লিখতে পারি। ওকে, দেখো এখানটায় যদি বি এর আর সি এর ইন্ডিভিজুয়ালি আমি বি ডট আই হ্যাট সি ডট আই হ্যাট করি, তাহলে আমি কী পাবো দেখো, তাহলে এইটুকু পাবো নিশ্চয়ই বি এক্স। আবার ঠিক সি ডট আই হ্যাট যদি করি তাহলে নিশ্চয়ই এখান থেকে এইটুকু পাবো আমি সি এক্স। ভালো করে বুঝবে, যদি বি ডট আই হ্যাট করি তাহলে এখান থেকে এইটুকু পাবো আমি বি এক্স, সি ডট আই হ্যাট করলে এখান থেকে এইটুকু পাবো আমি সি এক্স। এবার আমি যদি বি প্লাস সি ভেক্টরটাকে বার করি তাহলে নিশ্চয়ই এই ভেক্টরটা হবে ভেক্টর বি প্লাস সি, এই ভেক্টরটা মাস্ট বি ভেক্টর বি প্লাস সি। বি প্লাস সি ডট আই হ্যাট যদি করি নাহলে নিশ্চয়ই এখান থেকে এইটুকু এতটা পাবো নিশ্চয়ই বি এক্স প্লাস সি এক্স, বা বি প্লাস সি তার হোল এক্স, যেভাবে তুমি ভাবতে চাও, বি প্লাস সি তার এক্স কম্পোনেন্ট পাবো। আচ্ছা, আমি তাহলে এইটা দেখে তো পরিষ্কার বুঝতে পারছি যে বি প্লাস সি তার এক্স কম্পোনেন্ট যেটা পাবো দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু বি এক্স প্লাস সি এক্স। ওকে, তার মানে আমি যদি এটাকে লিখি তার মানে আমি এরকম লিখতে পারি যে আই হ্যাট ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু নিশ্চয়ই আই হ্যাট ডট বি ভেক্টর প্লাস আই হ্যাট ডট সি ভেক্টর। আমার এই ডিস্ট্রিবিউটিভ রুলটা প্রুভড হয়ে গেল। ওকে, নেক্সট আমরা করব যে স্কেলার প্রোডাক্ট অফ এনি টু প্যারালাল ভেক্টরস, যে কোনো দুটো প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, দুটো প্যারালাল ভেক্টর যেমন সাপোজ আমি একটা ভেক্টর নিলাম, স্কেলার প্রোডাক্ট ফর টু প্যারালাল ভেক্টরস, ফর টু প্যারালাল ভেক্টরস। একটা এক্সাম্পল করা যাক। মনে করো একটা ভেক্টর আছে আমার ভেক্টর এ ইকুয়ালস টু 5 আই হ্যাট, আর একটা ভেক্টর আছে ভেক্টর এ বি ইকুয়ালস টু 12 আই হ্যাট। তাহলে আমি যদি ভেক্টর এ ডট ভেক্টর বি করি, শুধু তো আই হ্যাটই আছে, আর তো কিছু নেই, তার মানে সিম্পলি কী হবে 5 × 12 আই হ্যাট ডট আই হ্যাট, আমরা জানি এটা সবসময় 1 হয়, দ্যাট উইল বি সিম্পল 60। আচ্ছা, এইটারই একটা স্পেশাল কেস আছে, যদি আমার সেম ভেক্টর হয় তাহলে অবভিয়াসলি সেম ভেক্টর তো প্যারালাল টু ইচ আদারই হবে। তার মানে ভেক্টর এ ডট ভেক্টর এ যদি করি তাহলে আমি এটাকে কী লিখতে পারি দেখো 5 আই হ্যাট ডট 5 আই হ্যাট, তার মানে কী লিখতে পারি 5 × 5 আই হ্যাট ডট আই হ্যাট মানে 1, দ্যাট উইল বি 25। আচ্ছা, এ ডট এ মানে কি নিশ্চয়ই মড এ এদের মধ্যে অ্যাঙ্গেল কস অফ 0, কারণ একই ভেক্টর মানে কি যে ভেক্টর এ সেই দিকে আর একটা ভেক্টরে, তাহলে দুটো এর মধ্যে কত অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। মড এ কস 0 और দ্যাট উইল বি মড এ তার স্কোয়ার, और মড এ কী হবে দ্যাট উইল বি 5। বুঝা গেল কথাটা? আচ্ছা, আর একটা এক্সাম্পল করি। ধরো তোমাকে এরকম একটা ভেক্টর দিয়েছে যে ভেক্টর এ ইকুয়ালস টু 2 আই হ্যাট, ভেক্টর এ ইকুয়ালস টু 4 আই হ্যাট প্লাস 3 জে হ্যাট। আমরা সবাই জানি যে এর মড এর ভ্যালু হয় 5। ওকে, আমরা এটা করেছি, কিন্তু আমরা দেখব যে আমাদের ডট প্রোডাক্ট করে কি করে আমরা এই একই রেজাল্ট পেতে পারি। ওকে, উই উইল ডু ইট বাই দ্য প্রসেস অফ ডট প্রোডাক্ট। তাহলে আমরা কি করতে পারি যে ভেক্টর এ ডট ভেক্টর এ করব, ভেক্টর এ ডট ভেক্টর এ,
তাহলে কি করব, নিশ্চয়ই 4i hat প্লাস 3j hat ডট 4i hat প্লাস 3j hat। তার মানে সিম্পলি 4 আর 4কে মাল্টিপ্লাই করব, দ্যাট উইল বি 16, প্লাস 3 আর 3কে মাল্টিপ্লাই করব, দ্যাট উইল বি 9, সো দ্যাট উইল বি 25। এটাকে কি লিখতে পারি, mod a ইন্টু cos 0 মানে 1 और a square equals to 25 और a equals to root over 25, that is 5। তার মানে আমরা একই রেজাল্টে পৌঁছাতে পারলাম। তার মানে সিম্পলি সেম ভেক্টরের ডট প্রোডাক্ট করার মানে কি, তার মানে সেই ভেক্টরটার স্কেলার স্কোয়ার করলে যা হয় আমি সেই ভ্যালুটাই পাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। নেক্সট আমরা দেখব যে যদি এইটাকেই আমরা এমন দুটো ভেক্টর দিয়ে করি, যেমন ধরো তোমার বই একটা এক্সাম্পল দিয়েছে যে ভেক্টর আর যদি ভেক্টর এ প্লাস ভেক্টর বি হয়, তাহলে আমি সেখান থেকে কি করতে পারি। দেখো তোমার বই একটা এক্সাম্পল দিয়েছে যে ইফ ভেক্টর আর ইকুয়ালস টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি যদি হয়, তাহলে আমি যদি আর ডট আর করি, তাহলে আমি কি করব, নিশ্চয়ই ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এটাই তো করব, রাইট। তার মানে আমি কি করব, নিশ্চয়ই ভেক্টর এ ডট ভেক্টর এ এটার সাথে এইটা প্লাস ভেক্টর এ ডট ভেক্টর বি প্লাস নিশ্চয়ই ভেক্টর বি ডট ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট ভেক্টর বি, তাই না। তার মানে এ ডট এ কি, মড এ কস অফ 0 সিম্পলি এ স্কোয়ার, ভেক্টর বি ডট বি কী হবে, মড বি কস অফ 0, তার মানে এইটাও হবে নিশ্চয়ই সিম্পলি বি স্কোয়ার। এ ডট বি, ধরো এ আর বি এর মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল আছে থিটা, তাহলে আমি এটাকে লিখতে পারি যে এ মানে মড বি কস অফ থিটা। আবার ধরো বি ডটেকে লিখতে পারি মড এ কস অফ থিটা। একটু ব্যাপারটাকে বুঝবে, এই যে এ ডট বি আর বি ডটে যদি এ ডট বি করি, মনে করো এ এই দিকে বি এই দিকে, এদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, এটা এ হয় এটা বি হয়, তাহলে আমি যদি বি ডট এ করি তাহলেও তো তাদের মধ্যে অ্যাঙ্গেলই থিটাই থাকবে। তার মানে মড বি কস থিটা প্লাস মড এ কস থিটা প্লাস বি স্কোয়ার, তার মানে এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি কস থিটা প্লাস বি এ কস থিটা আর এ বি কস থিটা সেম, দ্যাট ইজ এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার, তারপরে এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস অফ থিটা প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আর ডট আর মানে কি, নিশ্চয়ই মড আর কস অফ 0, তার মানে এটাকে সিম্পলি আর স্কোয়ার বলতে পারি না, আর আর স্কোয়ার সমান সমান এটা, তাহলে আর ইকুয়ালস টু কী হবে, নিশ্চয়ই রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab cos θ প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের চেনা ইকুয়েশন লিখলে কি লিখব, নিশ্চয়ই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ θ। এই এক্সপ্রেশনটা মনে করে দেখো, আমরা প্যারালোগ্রাম থিওরেম, ট্রায়াঙ্গেল থিওরেম সেইখানে করেছি। সেইখানে কি ছিল, যদি একটা ভেক্টর এদিকে হয় বি, যদি একটা ভেক্টর এদিকে হয় এ, তাহলে এদের যে রেজাল্ট্যান্ট ভেক্টর হবে আর, সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ভ্যালু হয় এইটা। মনে পড়ছে? গুড। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। আমাদের মোটামুটি ডট প্রোডাক্টটা শেষ হয়ে গেল। তাই মাথায় রাখতে হবে যে যদি আমাকে দুটো ভেক্টর এমন দিয়ে দেয় যে কোনো আরবিট্রারি কেসে, সাপোজ আমার একটা ভেক্টর আছে, আমরা করেছি এটা অ্যাঙ্গেল বার করা বিটুইন টু ভেক্টর, তবুও বলছি আমরা একটা জেনারেল কেস করব, একটা জেনারেল কেস করব যে যদি আমার কাছে একটা ভেক্টর থাকে ভেক্টর এ, যেটা এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট, আর যদি একটা ভেক্টর থাকে বি, যেটা বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট, তাহলে আমি যদি এ ডট বি করি, তাহলে আমি দুভাবে করতে পারি। এ ডট বি একটা প্রসেসে করতে পারি এই রকম যে এ এক্স বি এক্স
প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। একটা প্রসেসে এরকম করতে পারি, আর একটা প্রসেসে কী করতে পারি যে এ ডট বি, তার মানে লিখতে পারি মড এ মড বি কস অফ থিটা। আচ্ছা এ যদি এটা হয় তাহলে এখান থেকে লিখতে পারি যে মড এ মানে রুট ওভার, দেখো তার কম্পোনেন্টগুলোর স্কোয়ার আগের দিন করেছি, এ কে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে বি এর ক্ষেত্রে কী করব, একইভাবে মড বি ইকুয়ালস টু রুট ওভার বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি জেড স্কোয়ার। এখানটায় তাহলে লিখতে পারি যে এ ডট বি মানে এটা, এ ডট বি মানে এটা, অর আমি এখানে কস থিটাকে লিখতে পারি নিশ্চয়ই এই দুটোকে ইকুয়েট করে দেবো। তাহলে কস থিটা ইকুয়ালস টু নিশ্চয়ই এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড বাই মড এ মড বি। কী করলাম এখানটা যেটা বুঝতে পাওনি, দেখো যে এ ডট বি মানে এইটা, এ ডট বি মানে এটা, তার মানে এইটা ইকুয়ালস টু এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে এ বি কস থিটা মানে এ বি কস থিটা মানে এইটা, বুঝতে পেরেছ? এ বি কস থিটা ইকুয়ালস টু এইটা, তার মানে কস থিটা কী হবে এইটা বাই এ বি, জাস্ট এ বির ভ্যালুটা ওখান থেকে বসিয়ে দেবো। তার মানে সিম্পলি ফাইনাল ইকুয়েশন উইল বি এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড বাই রুট ওভার অফ মড এ মানে এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, মড বি মানে বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি জেড স্কোয়ার। ওকে, so this is the final expression of cosine of the angle between two vectors. তাহলে আমাদের কস শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারে ডট প্রোডাক্টের উপরে যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমরা করে ফেলবে। নেক্সট ডেতে তোমাদেরকে আমি ক্রস প্রোডাক্ট করাবো। এই ভিডিওটা তোমরা সকলে দেখবে, দেখার পরে যার যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে একটা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে বলবে এই জায়গাটা বুঝিনি, আমি তোমাদেরকে আলাদা করে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে জামাই ষষ্ঠীর ডেটটা আমরা ক্যান্সেল করব না, যেভাবেই হোক আমাদের কোনো ডেট মিস যাবে না, আমরা সেটা অ্যাসিওর করব। আমরা যেভাবেই হোক সেই ডেটটাকে কোনো না কোনোভাবে উই উইল কভার ইট আপ, এবং এত সুন্দরভাবে কভার করে দিলাম তোমরা সেটাকে দেখবে। চলো, বাই বাই।